ভারতীয় ভিসা সেন্টারের নতুন আপডেট। প্রতিনিয়ত আপডেট দিচ্ছে, এটাও একটা নতুন আপডেট। এই আপডেটে কি বলা আছে সেটা একটু দেখবো, আমরা একটু আপনাদেরকে দেখাই। এখানে বলা আছে, ইন ভিউ অফ কারেন্ট সিচুয়েশন, বর্তমানের পরিপ্রেক্ষিতে IVSC কারেন্টলি প্রসেসিং অনলি লিমিট নাম্বার অফ visas of emergency and humanitarian nature। এই মুহূর্তে সীমিত সংখ্যক তারা ভিসার আবেদন প্রসেসিং করছে, প্রক্রিয়াজাত করছে। এটা কিন্তু সীমিত সংখ্যক, যেগুলো খুব জরুরি এবং মানবিক কারণে তারা কিন্তু এই বিষয়টা এখানে বলছে, জরুরি এবং মানবিক বিষয় বিবেচনা পূর্বক তারা সীমিত সংখ্যক ভিসা দিচ্ছে, সবাইকে কিন্তু দিচ্ছে না। পরে যেটা বলেছে, ফর আদার পেন্ডিং অ্যাপ্লিকেশনস, মানে অন্যান্য যে অপেক্ষমান যে আবেদনপত্রগুলো আছে সেগুলো, we are returning the passport keeping in view that many applicants may need their passport back for other needs। দেখুন, আমি কিন্তু কয়েকদিন আগে এরকম একটা কথা বলেছিলাম যে ভারতীয় হাইকমিশন নিশ্চয়ই আমার পাসপোর্টগুলো সেখানে আটকে রাখবে না। কেন আটকে রাখবে না? কারণ হচ্ছে আমাদের অন্য অন্য জায়গায় কাজ থাকতে পারে। এখানে বলেছে, লাস্টের শব্দটা দেখুন, আদার নিডস, ব্যাক ফর আদার নিডস, মানে অন্য অন্য প্রয়োজন বলতে কি, তারা তো সরাসরি বলে দিবে না যে আপনি অন্য দেশে যান বা অন্য দেশের হাই কমিশনে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন, সেটা তো বলে দিবে না। তারা কিন্তু নর্মালি যেটা অফিসিয়াল ভাষা সেটা ইউজ করেছে। তারা কিন্তু বলে দিয়েছে যে অন্য অন্য জরুরি প্রয়োজনে আপনার জন্য অন্য কাজগুলো সারতে পারেন, তার জন্যই উই আর রিটার্নিং দি পাসপোর্ট কিপিং ইন দি ভিউ দ্যাট মেনি অ্যাপ্লিকেশনস মে নিড দেয়ার পাসপোর্ট, মানে ফেরত দিচ্ছি অন্যান্য কাজগুলোর প্রয়োজনে। তারপর যেটা বলছে যে ওয়ান্স দি IVSC রিটার্নস অফ নর্মাল অপারেশন আফটার দি নর্মালাইজেশন অফ সিকিউরিটি সিচুয়েশন, তারা কিন্তু আবার বলছে যে এইগুলো আবার রিটার্ন করবে, এটা আবার রিটার্ন করবে, IVSC তে রিটার্ন করবে যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, নর্মাল সিচুয়েশন হয়ে, তখন কিন্তু এটা তারা এই মানে সোজা কথা, নিরাপত্তা জনিত যে বিষয়গুলো থাকে, যখন এগুলো তারা অ্যাভেলেবেল দেখবে যে সবকিছু নিরাপত্তার মধ্যে আছে, নিরাপত্তা জনিত যে প্রবলেমগুলো এখন ছিল সেগুলো থাকবে না, তখনই কিন্তু তারা এগুলো আবার রিটার্ন নিয়ে যাবে। তারা কিন্তু লিখে দিয়েছে এটা। তারপরে বলছে যে উই উইল প্রসেস দি পেন্ডিং অ্যাপ্লিকেশন এন্ড আস্ক ইউ টু রিসাবমিট ইউর পাসপোর্ট ইফ ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। তারা কিন্তু যে আবেদনপত্র শুধু পাসপোর্ট দিয়ে দিচ্ছে, আবেদনপত্রগুলো তারা রেখে দিচ্ছে, কারণ আপনার তো কোড নাম্বার থাকবেই। তারা আবার মেসেজ দিবে এইগুলা জমা দেওয়ার জন্য, তারা কিন্তু আবার পাসপোর্টগুলো আবার জমা দেওয়ার জন্য তারা মেসেজ দিবে, ঠিক আছে? মেসেজ দিবে যে আবেদনপত্রগুলো, আপনাদের পাসপোর্ট আপনার কাছে থাকলেও আগে কিন্তু এটা একটা সিস্টেম ছিল, যখন 2 মাস 3 মাস সময় লাগছিল, তারা কিন্তু পাসপোর্ট ফেরত দিয়ে দিত, আবেদনটা নিয়ে নিত। এখন অনেকটা এই ধরনের কাজ হয়েছে, আপনার পাসপোর্ট তারা দিয়ে দিচ্ছে, আবেদনপত্র তারা রেখেছে, যেগুলো ভিসা দেওয়ার মতো যোগ্য সেগুলো তারা প্রসেস করে আপনাকে সময় মতো আবার SMS দেবে। যেহেতু এখন স্লো কাজ হচ্ছে, সেহেতু আপনারা কাছাকাছি পেয়ে যাবেন সেটাও কিন্তু বলা যায় না। যদি নিরাপত্তাজনিত সবকিছু বিষয় যদি অ্যাজ ইউজুয়াল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু দ্রুত কাজ শুরু করবে, কারণ তাদের সব লোক এখনো সম্ভবত আসেনি। যেহেতু আসেনি, তারা সীমিত পরিসরে কাজ করছে, সীমিত পরিসরে ভিসা দিচ্ছে। যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু কল দেবে, কারণ সম্প্রতি অনেকেই ভিসা পাচ্ছে। ওই দিন যেটা হয়েছিল, গণহারে সবাইকে দিয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু ছিল, সেটা পরে আপডেট পেয়েছি। ডিফারেন্ট ইস্যু ছিল, লোকজনদেরকে তাদের পাসপোর্ট তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেন এই যে কাজগুলো তারা বলা আছে অন্যান্য কাজগুলো করতে পারে। এই বিষয়টা যদি আগে ক্লিয়ার করে দিত, তাহলে মনে হয় না যে এত ঝামেলা হতো, আমার ধারণা আর কি। যে এই আগে দিছে অন্য ধরনের কথা দেওয়া ছিল, এত এই ডিটেলস দেওয়া ছিল না। যাক, যেহেতু নতুন আপডেট, আশা করি এই আপডেটে আমরা আশার আলো দেখতে পারবো। আমি একটু আশার আলো দেখতে পারবো এই কারণে যে আমরা যারা ঘুরতে যাব বা চিকিৎসা করতে যাব বা অন্যান্য কাজে যাব বা ব্যবসা জনিত কাজে যাব, তারা কিন্তু অনেক মানুষই আমাকে নক দিচ্ছে। তারা যেহেতু নক দিচ্ছে, তাদেরকে আমার জবাব ছিল না, এখন যেহেতু জবাবটা আছে, এটা নিয়ে আমরা আশার আলো দেখতে পারি। খুব দ্রুতই পজিটিভ কিছু হবে, খুব দ্রুত আশা করি। কবে হবে সেটা তো নির্দিষ্ট করে কিছু বলেনি, দ্রুতই এটা হবে। আরেকটা বিষয় বলি, কিছু মানুষ ওখান থেকে আমার ভিডিও দেখবেন, কমেন্টস করছে, খোঁচাবে।
এখানে আসার দরকার কি? পাকিস্তান যান, আফগানিস্তান যান, এই চায়না যান, এগুলো মানুষের কাজ হচ্ছে কথা। এরা হচ্ছে মানে কি বলবো, খারাপ শব্দগুলো ইউজ করতে চাই না, এরা হচ্ছে মানে সোজা কথা খারাপ মানুষ। খারাপ মানুষের কাজ হচ্ছে খারাপ ভাবে মন্তব্য করা। আর বাংলাদেশে আরো কিছু মানুষ আছে যে মানে পান থেকে চুন খসলে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা কেন ভাই? ভারত বিরোধিতা না করে, আর ভারতীয় যারা আছেন বাংলাদেশের বিরোধিতা করেন, এগুলা না করে আপনারা কি মিউচুয়াল ভাবে চলা যায় না? অনেকে বলে যে আমার ব্যবসা বন্ধ। আমার ব্যবসা বন্ধ কি? এটা নিয়ে আমার কাজ, আর কোনো কাজ নাই? আমি কি এই সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার ভিসা করছি না? কন্টিনিউ কাজ করছি। এগুলো তো বন্ধ না, এগুলো তো এজ ইউজুয়াল কাজ চলছে। আমার প্যাকেজও চলছে, রানিং আছে, রেগুলারই আছে। তার মানে আমি থাইল্যান্ডে থাকি 20 থেকে 22 দিন মাসে, তাহলে ইন্ডিয়া গিয়ে আমি কখন গেলাম? ইন্ডিয়া তো 4 মাস 5 মাস পর পর যাওয়া হয় আমার। তাহলে ইন্ডিয়ায় আমার সবকিছু ব্যবসা কিভাবে হলো? যে বলদগুলো এটা নিয়ে মানে খোঁচাচ্ছে, যাদের গায়ে লাগছে, আমার ব্যবসা যাদের ভালো লাগছে না, তাদেরকে বললাম, এই বলদগুলো কি বললাম, আমি তো ইন্ডিয়াতে যাই 4 মাস 5 মাস পর। বলদ দুই পাশে আছে, ওই পাশে আছে, এই পাশে আছে। ওখানে 4-5 মাস পর যাই ইন্ডিয়া, আমার যেখানে কন্টিনিউ যাচ্ছি, এগুলো নিয়ে কিছু বলেন নাকি? বলেন, আমি তো অপেক্ষায় আছি, বলেন। ভালো থাকবেন। যারা ভালো মানুষ তারা শেয়ার দেন।